পান একটি সুস্বাদু খাদ্য। এটা শুধু আমার বা আপনার কাছে নয়, গ্রামের দাদি বা নানীদের কাছে পান বিশেষ একটি খাদ্য। পানের রয়েছে বিশেষ গুণাগুণ। আয়ুর্বেদ শাস্ত্র মতে নিয়মিত পান খেলে ক্যান্সারের মতো জীবাণু নষ্ট হয়ে যেতে পারে। এছাড়াও পানের রয়েছে আরো নানাবিধ গুণাগুণ। তাদের ভিতরে যদি প্রচন্ড গরমের কারণে মাথা ব্যথা হয়, তাহলে একটি পান থেতলিয়ে মাথার উপর রাখলে দ্রুত মাথা ব্যথার উপশম ঘটে। এছাড়াও সানস্ট্রোকের কারণে যদি কোনো ব্যক্তির নাক দিয়ে রক্ত আসে, তাহলে কয়েকটি পান পাতা হাতে ডলিয়ে নাকের ভিতর কিছুক্ষণ গুজিয়ে রাখলে রক্ত পড়া বন্ধ হয়। এমনই শত শত গুণ নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের এই পান পাতা। এই পান পাতার উপকারিতার কথা অনেকেই জানে না। প্রিয় দর্শক, আমরা আজকে এসেছি বগুড়া জেলার ধুনট উপজেলার চিকেশি ইউনিয়নের চাপড়া গ্রামের একটি পানের বরজে। দেশের বিভিন্ন স্থানের মতোই বগুড়ার ধুনটেও পানের বরজ সৃষ্টি করেছেন চাপড়া গ্রামের স্থানীয় এক কৃষক। সে পেশায় একজন পান ব্যবসায়ী। পান ব্যবসা করার পাশাপাশি তিনি সিদ্ধান্ত নেন একটি পানের বরজ তৈরি করবেন। এই পানের বরজ তৈরি করে নিজেই স্বাবলম্বী হবেন। শুনবো তার কথা। আমার নাম মোহাম্মদ বেঞ্জু মন্ডল, বড় চাপড়া, ধুনট থানা, চিকেশি ইউনিয়ন। মূলত পানের ব্যবসা করি আমি। প্রথম থেকে আমার একটু আগ্রহ ছিল যে পানের বরজ করবো আমি। করার পরে মোটামুটি আল্লাহ ভালোই ফসল দিছে, খারাপ না। তারপরে 4 বছর পরে আমি আবার নতুন আরেকটা বর সাজালাম। এই বরটা মোটামুটি ইনশাল্লাহ খুব ভালো ভালো ফসল দেয়, আল্লাহ ফসল দিছে, মোটামুটি লাভজনক। আবার লাগানো হয় আপনার মাঘ মাসে লাগাইয়া বৈশাখ মাসে আপনার ফলন পাওয়া যায়। 32 বিঘাতে 1 পোয়া, ধরেন 1600-1800 থেকে 3200-3500 টাকা পোয়া। অনেক লোকজন আসে পান নেওয়ার জন্য, কিন্তু আমি পান কাউকে দেই না। পান সবসময় ভরপুর হয় না, যখন হয় তখন পাইকারি ওদের দিয়ে দিই, বাজার মূল্যে তাদের দিয়ে দেই। তারা খুব প্রশংসা করে পানের। পান খুব ভালো। বাগবাড়ি, জোরসমলের ওই দিক, দুর্গোচার ওই দিকের লোক আসে, এসে আমার থেকে পান নিয়ে যায়। যদি যুবক সেনারা করে স্বাবলম্বী হতে পারবে আর কি। এলে দোআঁশ মাটিতে পান চাষ করে স্বাবলম্বী হতে পারেন স্থানীয় এলাকার আরো অনেকে। স্বাবলম্বী হতে পারেন আপনিও। আপনি যদি বেকার হয়ে থাকেন, তাহলে চেষ্টা করে দেখতে পারেন পান ব্যবসা আপনার কাছে কতটা সফলতা বয়ে আনতে পারে। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামী কোনো দিনে, আগামী কোনো সময়, কোনো একটি বিষয় নিয়ে। ধন্যবাদ।